আল্লাহর আদেশ হচ্ছে তোমাকে সালাত আদায় করতে হবে। মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড়। আল্লাহর নিষেধ হচ্ছে জেনা করা যাবে না, আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে। জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আল্লাহর আদেশ অমান্য করা, আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে বড়। আপনি চোর হন, বাটপার হন, ডাকাত হন, ঘুষখোর হন, সুদখোর হন, বিড়িখোর হন, জুয়াখোর হন, মদখোর হন, যত বড় পাপী হন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। কেউ কোনোদিন কারো পাপকে ছোট করে সালাত থেকে বিরত রাখতে পারবে না। কাউকে পাপের খোঁটা দিয়ে সালাত থেকে বিরত থাকা যাবে না। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তার 40 ইয়াওমান 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ বলেন, মাতা'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। ওই যে ব্যক্তি দোয়া করছে ওর খাদ্যদ্রব্য হারাম, ওর গায়ের জামা হারাম টাকায় কিনা, মালবাসুহু হারামুন মাতা'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, ও যা পান করে ওইটা হারাম। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এগুলো সব হাদিস ঠিক। তার মানে এই নয় যে বিড়ি খেয়েছে ও 40 দিন আর সালাত আদায় করবে না। তার মানে এই নয় যে সুদের টাকায় জীবন চালাই ওকে আর সালাত আদায় করা লাগবে না, এই জন্য যে সালাত তো আল্লাহর দরবারে কবুল হবে না, এই কথা নয়। কি জন্য এই কথা নয়? এই জন্য এই কথা নয়। এই কথা ঠিক, যদি বিড়িখোর সালাত আদায় করে সালাতের নেকি পাবে না। সালাতের বিশাল অগণিত অসংখ্য ফজিলত আছে, সেই অগণিত অসংখ্য বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবে সালাত কবুল না হওয়ার কারণে। কিন্তু সালাত ছেড়ে দিলে যে মহা গুনাহ হতো, যেই গুনাহ সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ জেনা করার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যেই গুনাহ হতো ওই গুনাহ থেকে সে বেঁচে যাবে। আর যদি আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে, আর যদি সালাত আদায় করে তাহলে ওই গুনাহ থেকে বেঁচে গেল। গুনাহ শুধু একটা থাকলো, সেটা হচ্ছে ও যে গুনাহের কাজে আছে সেই গুনাহের কাজ। আর যদি সালাত আদায় না করে তাহলে ওর গুনাহ ডবল, এক বিড়ি খাওয়ার গুনাহ আর এক নামাজ না পড়ার গুনাহ, এক সুদ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, এক ঘুষ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। অতএব হে মুসলিম ভাই, হে মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি যদি বিড়িখোর হন, বিড়ি এখনই খাওয়া শেষ করলেন, সালাতের সময় হয়েছে, বিড়ি খাওয়ার অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আদায় করতেই হবে। আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কোটি টাকা সুদ ঘুষ নিয়েছেন, এই অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। এখনই যদি আপনি বেশ্যালয় থেকে বের হয়ে আসেন, ওই অজুহাতে সালাত পরিত্যাগ করতে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাতের বিকল্প কিছু নাই, সালাত আদায় করতেই হবে। যত বড় পাপী হন, যত বড় পাপিষ্ঠ হন, কি জন্য সালাত পরিত্যাগ করা যাবে না? এই সালাতই যদি ধরে রাখেন আপনি, এই সালাত একদিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেই 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 ইনশাআল্লাহ। কি জন্য এই সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে? মানুষ জানে না। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মানুষ বুঝতে পারে না যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু মানুষে জানে না, মানুষে বুঝে না। কিভাবে সম্ভব? দেখেন, পৃথিবীতে যত মানুষ গুনাহ করে, সব মানুষ গুনাহ করে অন্তরকে কন্ট্রোল না করতে পারার কারণে, অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। জিব্রাইলকে যখন আল্লাহ বলেছেন যাও জাহান্নাম দেখে আসো, হুজিবাতিল নারু বিশাহাওয়াত,
আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন মানুষের মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া, মনের পাওয়া, মনের আকাঙ্ক্ষা, মনের স্বাদ, মনের ইচ্ছা দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন। এই জন্য মনকে কন্ট্রোল করতে না পারার কারণেই মানুষ গুনাহ করে। গুনাহ থেকে বাঁচতে হলে আগে মনকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে হবে, কিভাবে মনকে কন্ট্রোল করা যায়। আর কোনো কাজ না করে কোনোদিন কোনো কিছুকে কন্ট্রোল করা যায় না। কিছু কাজ চাপিয়ে দিলে ও প্রশিক্ষিত হয়। যার উপরই যে কাজ চাপিয়ে দিবেন ওর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। কাজ করতে করতেই ও ট্রেনিং নিয়ে ফেলে কিভাবে ও কোন জিনিসকে কেমনে কন্ট্রোল করবে। আর যদি কাজ চাপিয়ে না দেন ও কোনোদিন প্রশিক্ষিত হতে পারবে না। আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান, গুনাহ থেকে বাঁচাতে চান, যে গুনাহ করতে চান না, আপনি গুনাহ থেকে বাঁচতে চান, পৃথিবীর যে কোনো গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে। আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের বিরুদ্ধে লড়াই করে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে ওর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয়, কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে। একবার যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে, ওই আত্মা গুনাহ থেকে বিরত থাকা এমনি শিখে যাবে। যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত, এরা কেউ নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারে না। এই জন্যই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা হয় না, কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান, প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিত হয়ে আদায় করতে হবে। তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে, অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, কেউ যদি 40 দিন টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে উপস্থিত হয়ে আদায় করে, আল্লাহু আকবার বলে যে সালাত শুরু হয়, এই তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, ও জাহান্নাম থেকে মুক্ত। এত বড় ফজিলত তো আল্লাহ রাসূল এমনি ঘোষণা করেনি। কালকে থেকে শুরু করেন, কয়দিন পারেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে তাহরিমা মিস না দিয়ে আদায় করবেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ, অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ। কেউ যদি একবার 40 দিন টানা আদায় করে ফেলে, ওর অন্তরের একটা প্রশিক্ষণ কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক ও জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওর অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে গুনাহ থেকে বিরত থাকার জন্য। অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে। অন্তর মুতাআওয়াদ বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে। অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর, লাস্ট স্টেপ, টপ লেভেলের স্টেপ, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাস নিয়াম। মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন, তখন তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যাসী হওয়া, এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলেছিলেন যে ফাতাহাজ্জাত বিহি নাফিলা, আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য, ভালোভাবে পালন করার জন্য অন্তরের উপর যেই পরিমাণ কন্ট্রোল ক্ষমতা প্রয়োজন, আপনার আত্মাকে তো জমজমের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় সেলাই করে দেওয়া আছে। তারপরও অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য যেই কাজটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত আপনাকে আদায় করতে হবে। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি যদি রাতে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সবচেয়ে সম্মানিত করবেন, মাকামান মাহমুদ দিবেন। আল্লাহু আকবার।
তাহলে আপনি আপনার অন্তরের উপর যদি কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান, তার শেষ স্তর হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করা। যে একবার 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় অভ্যাসী হয়ে গেল, রাতে তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় অভ্যাসী হয়ে গেল, ও অটোমেটিকই অন্য গুনাহ থেকে বিরত থাকা শুরু করে দিবে। অটোমেটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আর যদি সালাত ছেড়ে দেন গুনাহের অজুহাতে, বিড়ি খাই তাই সালাত আদায় করব না, সুদ খাই তাই সালাত আদায় করব না, ঘুষ খাই তাই সালাত আদায় করব না, মাআযাল্লাহ, আপনার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনার হেদায়েতের কোনো রাস্তা আর খোলা থাকবে না। সালাত ছাড়বেন না। সালাত আপনাকে একদিন হেদায়েতের রাস্তায় নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। সালাত একদিন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। যত কিছুই হোক সালাত পরিত্যাগ করবেন না। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি একটি ইবাদত। সালাতের বিষয়ে তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ইসলামে যত ইবাদত আছে সব ইবাদতের যত শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলো যদি মিস হয় ইবাদতও মিস। ইবাদতের আর দরকার নাই, শর্ত নাই, ইবাদত নাই, শর্ত নাই, ইবাদত নাই। যাকাত আদায়ের শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই। হজ আদায়ের জন্য শর্ত হচ্ছে সম্ভাবনা থাকতে হবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করতে যাওয়া পর্যন্ত শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। শারীরিক সক্ষমতা নাই, অর্থনৈতিক সক্ষমতা নাই, হজ মওকুফ, হজ আদায় করা লাগবে না। সিয়াম পালনের জন্য শরীর সুস্থ থাকা লাগবে, শরীর অসুস্থ, সিয়াম পালন করা লাগবে না। যদি আপনি চিরস্থায়ী অসুস্থ হন, আপনার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন, আপনাকে সিয়াম আদায় করা লাগতেছে না। কিন্তু সালাতের ক্ষেত্রে এরকম কোনো বদল পাবেন না, সালাতের ক্ষেত্রে কোনো বদলি পাবেন না, কোনো ফিদিয়া পাবেন না, কোনো কাফারা পাবেন না। অন্য সব কিছুতে কাফারা পেতে পারেন, এটা হয়নি এটার কাফারা এটা দাও, এটা হয়নি এটার কাফারা এটা দাও, এটা করতে পারোনি এর কাফারা এটা দাও, এর ফিদিয়া এটা দাও। সালাতের কোনো ফিদিয়া, কোনো কাফারা কিচ্ছু পাবেন না। সালাতের সব শর্ত যদি মওকুফ হয়ে যায়, সব শর্ত যদি বাতিল হয়ে যায়, তবুও সালাত বাতিল হবে না। সালাতের জন্য পবিত্র হওয়া জরুরি। পবিত্র হওয়ার জন্য ওযু করতে হয়, বড় পবিত্র হওয়ার জন্য, বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয়। স্ত্রীর সাথে সহবাস করেছেন, রাতে স্বপ্ন দোষ হয়েছে, বড় অপবিত্র, গোসল করার পানি নেই, তায়াম্মুম করবেন, তায়াম্মুম করার মাটি নেই। যদি গোসল করার পানি না থাকে, তায়াম্মুম করার মাটি না থাকে, সালাত কি বাতিল হয়ে যাবে? সালাত মওকুফ হবে না। আপনাকে পবিত্র কাপড়ে সতর ঢেকে সালাত আদায় করতে হয়, পবিত্র কাপড় নাই। হাজারো যুবকের অভিযোগ, আমার প্যান্টে পেশাব লেগে আছে। এই পেশাব লেগে থাকা প্যান্ট কি সালাত মওকুফ হওয়ার অজুহাতের জন্য যথেষ্ট? পৃথিবীতে এমন কিছু নাই যে অজুহাত দিয়ে আপনি সালাতকে মওকুফ করতে পারবেন। শুধু অপবিত্র প্যান্ট কেন, প্যান্টই নাই, সতর ঢাকার মতো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, অথচ সালাত আদায়ের জন্য সতর ঢাকতে হয়, সতর ঢাকার কাপড় নাই, সালাত কি মওকুফ হয়ে যাবে? সালাত মওকুফ হবে না। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। আপনি কেবলা চিনতে পারছেন না, এখন কেবলা কোন দিকে জানি না, এই অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? এই অজুহাতে কি সালাত মওকুফ হবে? কি বলেন? এই অজুহাতে সালাত মওকুফ হবে না। আপনাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলি, সবগুলো জিনিস যদি এক জায়গায় একত্রিত হয়, সব কল্পনা করেন আপনি ইরাকের, আফগানিস্তানের গুয়ান্তানামো, ইরাকের আবু গারিব কারাগারে বন্দী আছেন। রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে, পবিত্র হওয়ার মতো পানি নেই, পবিত্র হওয়ার মতো মাটি নেই, আপনার গায়ে কোনো কাপড় নেই, আপনি উলঙ্গ অবস্থায়, বড় অপবিত্র অবস্থায়, ওযু করার পানি নেই, তায়াম্মুম করার মাটি নেই, গায়ে কোনো কাপড় নেই। যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র, ইবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই। আপনি চেনেন না কেবলা কোন দিকে, আপনার উপরে এত অত্যাচার করা হয়েছে, আপনি দাঁড়িয়ে ইবাদত করতে পারেন না, সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়। আমি দাঁড়াতে পারি না, সালাত মওকুফ হয়ে যাবে? বসে আদায় করতে হয়, বসতে পারি না, সালাত মওকুফ হবে? শুয়ে আদায় করতে হয়, পুরো শরীর প্যারালাইজড,
একটা হাত পা কিচ্ছু নড়ে না, সালাত মওকুফ হয়ে যাবে? এমন কোন পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাত মওকুফ হতে পারে। ওই আবু গারিব কারাগারে বন্দী হয়ে অপবিত্র, বড় অপবিত্র অবস্থায়, গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই, কেবলা চিনে না, জায়গা অপবিত্র, দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়তে পারে না, শুয়ে আছে, হাত পা কিচ্ছু নড়ে না। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য? একটা শর্ত। ও ওযু করতে পারেনি, তায়াম্মুম করতে পারেনি, ছোট অপবিত্র নয়, বড় অপবিত্র, রাতে স্বপ্নদোষ হয়েছে, গায়ে কাপড় নাই, জায়গা অপবিত্র, কেবলা চিনে না, দাঁড়িয়ে আদায় করতে পারে না, বসে পারে না, শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে। শুধু তাই নয়, ও যদি বলে যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তো সূরা ফাতিহা মুখস্থ না থাকার অভিযোগে অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? ওর কোরআনের একটা সূরাও মুখস্থ নাই, ওর সালাত মওকুফ হয়ে যাবে? সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায়, একটা শর্ত পাওয়া যায়নি, তবুও তাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহু আকবার। সালাত এত জরুরি, এত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো, আপনাকে দিয়ে রুকু করানো, আপনাকে পবিত্র হওয়ানো, আপনাকে জামা কাপড় পরানো, আপনাকে কিবলামুখী হওয়ানো, আপনাকে মসজিদে নিয়ে যাওয়া, আপনাকে পায়ে পা মিলানো, জামাতে উপস্থিত করা, এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য। মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে স্মরণ করতে, মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট। কথা মনে বুঝাতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে ওযু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে তায়াম্মুম করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয়। পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে, যতক্ষণ আপনার বিবেক আছে, ততক্ষণ আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতেই হবে। আপনি স্মরণ করতে বাধ্য, আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে 50 বার স্মরণ করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত। তথা আল্লাহ যদি বলতেন, আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য, ভুল হবে না। মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না। যদিও ইবাদতের আরো অংশ আছে। আল্লাহর দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব। আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয়, আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয়। ইয়াবুদুন মানে ইবাদত করলে মানুষ ভুল বুঝে যে ইবাদত মানে মনে হয় শুধু সালাত, অথচ ইয়াবুদুন শব্দের মূল মাত্রা হচ্ছে আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম, বান্দা, দাস। ইয়াবুদুন মানে গোলামি করে, বন্দিগি করে, দাসত্ব করে। আর দাসত্ব শুধু মসজিদে নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করার নাম দাসত্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব হচ্ছে সবচেয়ে মজা, সবচেয়ে বড় আজাদি, সবচেয়ে বেশি স্বাধীনতা, সবচেয়ে বেশি আত্মসম্মান, সবচেয়ে বেশি আত্মমর্যাদা, সবচেয়ে বেশি আত্ম অহংকার, সবচেয়ে বেশি ভারাত্ম, সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি আল্লাহর দাস। আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস। যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস। দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস, দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাম, দেখবেন কেউ নারীর দাস, দেখবেন কেউ আইপিএল বিপিএল এর জুয়ার দাস। অসংখ্য দাস, সব এরা হচ্ছে মিন ইবাদিশ শায়াতিন, শয়তানের দাস। দিন শেষে শয়তানের গোলামি করে। আর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ যে পৃথিবীর, এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে, ক্ষমতার দাসত্ব। মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে।
যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় ক্ষমতার দাসত্ব বরণ করেননি। এই শিক্ষা আল্লাহ রাসূল তাকে দিয়ে গেছেন। তিনি এই শিক্ষায় আল্লাহ রাসূলের কাছে পেয়েছেন যে আমি 100তে 100 আল্লাহর দাসত্ব করব। আল্লাহর 100তে 100 দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহর 100তে 100 দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত থাক যাক তাতে আমার কোনো পরোয়া নেই। উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি 100তে 100 আল্লাহর দাস থাকতে পারতেন না। উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন, ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন, ক্ষমতার গোলাম হয়ে যেতেন। বলেন কি আপনি যারা যাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরা সব তো কালেমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। ক্ষমতা চলে যেতে পারে, ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢোকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া। আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে, আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে, সব দাসত্বের জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে যে 100তে 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস ও পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী। ও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উঁচু আত্মমর্যাদা সম্পন্ন। পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে কিনে নিতে পারে। পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে, কেউ না। এই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। সালাতের এই মূল রহস্য আল্লাহকে স্মরণ করা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাটা আল্লাহ এত বেশি চান, এত বেশি চান, এত বেশি চান যে মানুষ আল্লাহকে স্মরণ করুক। এই স্মরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি চান, এত বেশি চান যে তার নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ক্ষেত্রে বলছেন স্মরণ করার কথা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আল্লাহ ওই ঘটনা কোরআনে নকল করে বলছেন লাউলা ইউসাব্বিহ, যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করত। আল্লাহর নবী, আল্লাহ জানেন আল্লাহর নবী মাছের পেটে আছে, আল্লাহ কি জানেন না? ওয়া আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর উনি জানেন। সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে উনি দেখছেন। আল্লাহ নিজে দেখছেন তার নবী মাছের পেটে, তারপর আল্লাহ অপেক্ষা করছেন তার নবী তাকে স্মরণ করে কিনা। আল্লাহু আকবার। এবার আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যদি আমাকে স্মরণ না করত, আমার নবী হওয়ার পরেও আমি আমার নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম। আল্লাহু আকবার। তাহলে স্মরণ করা, যে মানুষ আল্লাহকে স্মরণ করবে, এটা আল্লাহ কত কঠিন আকারে, কত বেশি আকারে, কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন মুসা ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের নিকটে দাওয়াত দাও দিনের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যত অজুহাত ছিল সব অজুহাত আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ আমার মুখের কথা ঠিক নাই, জিহ্বা পুড়ে গেছে, ফিরআউন অনেক শক্তিশালী, আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই, জাআলনি ওয়াজিরা, আমার ভাইকে আমার পরামর্শদাতা করে দিন, আমার জিহ্বা ঠিক করে দিন। আল্লাহ বললেন পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়ো। আল্লাহ জিহ্বা ঠিক করে দিলেন, লাঠি দিলেন মুজিজা হিসেবে, বগলের থেকে হাত বের করলে হাত জলজল করে, ভাইকে দিলেন নবী করে পরামর্শদাতা হিসেবে, সব দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মুজিজা, সব দাবি পূরণ হওয়ার পর যদি মুসা আলাইহিস সালাম মনে করে যে মুই কি হনুরে, এখন তো আর আমার কাছেই সবকিছু, আমি এখন যা ইচ্ছা তাই করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখন না ডাকলেও চলতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমাদেরকে সব দাবি পূরণ করে দিলাম, কিন্তু শোনো, তোমরা দুইজন মিলে আমাকে ডাকতে, আমাকে স্মরণ করতে ভুলিও না। আচ্ছা, আল্লাহর কি তার নবীর সাথে যোগাযোগ নাই? আল্লাহর কি তার নবীর সাথে কথা হয় না? মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন দূর পাহাড়ে। তারপরেও আল্লাহ চাচ্ছেন যে মুসা চাক, মুসা বলুক। আরো একটা উদাহরণ দিই আপনাকে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বায় সমস্যা। আচ্ছা, আল্লাহ তো কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ কোরআনে বলেননি? হও বললেই হয়ে যায়, এটা আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুন বলে
মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করতে পারতেন না? পারতেন। তারপরেও আল্লাহ ঘুরিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, ঠিক আছে, আমি তোমার জিহ্বা ঠিক করে দিব, তুমি চাও বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তুমি চাও মুসা, তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে ঠিক করে দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি পরিমাণে চান যে তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুক, তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণে চান, এটা যদি আমি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস বুঝে সালাতের যেটা মূল রহস্য, সেটা হচ্ছে মানুষ বাধ্য, ওই মানুষ আল্লাহর বান্দা রূপে গণ্য হতে পারে না, ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে না যে দিনে রাতে 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে নিম্ন পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না। ওয়াল ইয়াজ বিল্লাহ। ওই ইতিম, ওর চাইতে বড় ইতিম পৃথিবীতে কেউ নাই। যার বাপ মারা গেছে ও অত বড় ইতিম নয় যত বড় ইতিম ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই। জিজ্ঞেস করেন ইসআল নাফসাক, আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, আপনার রুহের সাথে আল্লাহর যোগাযোগ আছে কিনা, আল্লাহকে স্মরণ করেন কিনা, আল্লাহকে ডাকেন কিনা। ইসআল নাফসাক, নিজের আত্মাকে জিজ্ঞেস করুন। আপনার চাইতে বড় ইতিম পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই, আল্লাহর সম্পর্ক নাই। যে বাপ মারা গেছে তার চেয়ে বড় ইতিম কোন ভাগাড়ে পড়ে মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না, অথচ তিনি নি'মাল মাওলা নি'মান নাসির, উত্তম অভিভাবক, তার চেয়ে উত্তম অভিভাবক কেউ নাই। আপনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটের, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে আপন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতে গিয়ে বলছেন যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ কত খুশি হন। এখানে আমি আপনাকে আবারও বলি, এই রূহ কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো। এই রূহ কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রূহ কিন্তু বলেছিল, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। এই জন্য রূহ কিন্তু জন্মগতভাবে, তাবিঈভাবে, ফিতরাতানভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন গুনাহ করে তখন রূহের উপর অত্যাচার হয়। রব্বানা যালামনা আনফুসানা, এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি। এই বাক্যের অনুবাদ হচ্ছে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার রূহের উপর, আমার আত্মার উপর আমি অত্যাচার করেছি। কিভাবে অত্যাচার করেছি? আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে, কিন্তু আপনি ওই যে আলহাকুমুত তাকাসুর, মৃত্যু থেকে, আল্লাহ থেকে ওকে অন্য জিনিসে দূরে রেখেছেন, তখন আত্মার উপর কালো দাগ পড়তে 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 আত্মা মাজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছে। এই আত্মাকে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করেন, ও প্রশান্ত হয়ে যাবে। আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়, আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়। কেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়? কি জন্য জানেন? ওই যে সারাদিন ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, কখন আপনি আত্মাকে নিয়ে চিন্তা করবেন? আপনি কি কোনো সময় আত্মাকে নির্জনে সময় দিয়েছেন? দেননি। 24 ঘন্টা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার নেশা আপনাকে, আপনার আত্মা, আপনার রব, আপনার মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে। এটা ভয়ঙ্কর রকমের ধোঁকা। আপনি যখনই সামান্য পরিমাণ নির্জনে, মোবাইলের সাথে নয়, ফেসবুকের সাথে নয়, ইউটিউব টুইটারের সাথে নয়, আজকে তো আমরা ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই, ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিই, তাহলে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা অত্যাচারিত? কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়, ছটপট করছে, ভিতর থেকে কাঁদছে? আপনি তো আত্মাকে সময় দেন না। আপনি নির্জনের সময় দিলেই দেখবেন আপনার আত্মা ঝরঝর করে চোখের পানি ফেলে দিচ্ছে। হুয়া ইউরিদু আন ইয়ারজি'a ইলা রাব্বিহ, আপনার আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহ কুলুব, আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে স্মরণ করেন, আপনার আত্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এতদিন আপনি আত্মার উপর অত্যাচার করেছেন, আপনি আত্মার উপর জুলুম করেছেন, আল্লাহর স্মরণেও প্রশান্ত হচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি,
আপনার সাথে নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখুন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা। আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকলে আপনার আত্মা যেমন প্রশান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্জন মরুভূমিতে একবার রাস্তা হারিয়ে গেলে মানুষ কোনোদিন পথ খুঁজে পাবে না। ওই মরুভূমির মধ্যেই ঘুরতে ঘুরতে মারা যাবে, এটা আজকেও সম্ভব। মরুভূমিতে আপনি একবার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে বের হয়ে আসতে পারবেন না। নির্জন মরুভূমিতে যখন কোনো ব্যক্তি তার বাহন উটকে হারিয়ে ফেলে, উট মরুভূমির রাস্তা চিনে যখন সে তার বাহন উটকে হারিয়ে ফেলে, তখন সে জেনে নেয় নিশ্চিত তার মৃত্যু। সে জেনে নেয় যে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। ধরেন ওই উদাহরণ যদি আপনার বুঝে না আসে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ক্যান্সার রোগীরা নিশ্চিত জানে তারা মারা যাবে, জানে না? আমরাও জানি নিশ্চিত মারা যাবো, কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে। তারা নিশ্চিত জানে যে আর 6 মাস বাঁচবে, ও নিশ্চিত জানে যে ও মাত্র আর 1 বছর বাঁচবে। এর মধ্যেও মারা যেতে পারে, কিন্তু 1 বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই, 6 মাসের বেশি বাঁচার সম্ভাবনা নাই। ও নিশ্চিত জানে মারা যাবে। লাস্ট 4th স্টেপ, চতুর্থ স্টেপে অবস্থান করছে ক্যান্সার, গোটা শরীরে ছড়িয়ে পড়েছে, ও মারা যাবে, নিশ্চিত জানে মারা যাবে। তো ওই ব্যক্তি যেমন নিশ্চিত জানে মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি মারা যাবে, এখন হুট করে ঘুম থেকে উঠে দেখছে তার উট ফিরে এসেছে। ওই ক্যান্সার থেকে একটা ব্যক্তি হুট করে দেখছে সকালবেলা ওর শরীরে কোনো ক্যান্সারই নাই। হতে পারে না? পারে না? বলেন তো। পারে। তো এই ব্যক্তি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যখন খুশি হয়, তখন খুশির আতিশয্যে ভুল বকে, খুশির আনন্দে আত্মহারা হয়ে ভুল বকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। ভুলে আনন্দের আত্মহারায় ভুলে কথা বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার কারণে যতটা আনন্দিত, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে এসে বলেন, ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চায়? হাল মিন মুস্তারজিকিন ইস্তারজিকুনি, আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী রিজিক চায়? আছে কি কোনো দোয়াকারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে? আল্লাহ বান্দার এত নিকটে, তিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। আল্লাহে আল্লাহর কসম, আপনি বিশ্বাস করবেন, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সন্ততি সকলের চাইতে আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি ভালোবাসেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কি জন্য? আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টিজীব। বান্দার সাথে প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মাধ্যম, কোনো লিংক, কোনো ওয়াস্তা লাগে না। কোরআন মাজিদের একটা আয়াত পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কতখানি ভালোবাসে। ওই আয়াতটার গূঢ় জিনিস আপনাকে অনুভব করতে পারতে হবে। ওই আয়াতে বলছে, হে আল্লাহ, ইন তুআযিবুহুম, আপনি যদি আযাব দেন, শাস্তি দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়, শাস্তি দিলে কে ঠেকাবে? পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে। সারা পৃথিবীকে একসাথে ধূলিসাৎ করে দিলেও কেউ ঠেকানোর নেই। আর যদি আপনি শাস্তি দিতে চান, আপনি যদি ক্ষমা করতে চান, তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে। আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব, এমন কি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে? কেউ পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমা করতে চায়, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয়, তখন কোরআনের আয়াতে বলা আছে, হে আল্লাহ, আপনি যদি শাস্তি দেন, আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন। কাকে শাস্তি দিবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকেই শাস্তি দিবে। হে আল্লাহ, আপনি যদি শাস্তি দেন তাহলে বান্দাকেই শাস্তি দিবেন। আর যদি ক্ষমা করেন, তাহলে কেউ ঠেকানোর নাই, বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে। সম্মানিত উপস্থিতি, সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম, যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি। সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, দোয়া চাওয়ার
সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার, দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন চা দিলেন, সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষের দিকে চলে এসেছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বৃষ্টি চাওয়ার দরকার হলো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে আল্লাহর দরবারে বৃষ্টি চাইতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একসাথে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন। আল্লাহ রাসূল তা না করে সাহাবীদের নিয়ে চলে গেলেন মাঠে। মাঠে গিয়ে সালাত কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বিপদ। একজন সাহাবী বলছে, আমি দেখি সূর্যগ্রহণ, আমি ভাবলাম দেখি বিপদ থেকে বাঁচতে আল্লাহ রাসূল কি করেন। আল্লাহ রাসূলের বিপদ থেকে বাঁচার জন্য সাহাবীদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন আল্লাহর দরবারে। সাহাবী বলছেন, আমি দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহ রাসূল সালাত শুরু করে দিয়েছেন। চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সালাত কায়েম করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সালাত কায়েম করলেন। একজন মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। ইসলাম কোনো পাগল ধর্ম নয় যে আপনি মারা যাবেন আর আপনার দোয়া করার ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাসূল ওই মৃত ব্যক্তিকে কবরে মাটি দিয়ে সাহাবীদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন। আল্লাহ রাসূল ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত কায়েম করলেন, সালাতুল জানাজা। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাই সালাত কায়েম করলেন, সালাতুল জানাজা। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাই সালাত কায়েম করলেন, সালাতুল জানাজা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে প্রবেশ করছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান, দেখেন অসময়ের ফল। তখন তিনি বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম, অসময়ের ফল কোথায় থেকে? মারিয়াম বললেন, হিয়া মিন ইনদিল্লাহ। অসময়ের ফল আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়ার অন্তরে ইচ্ছা জাগলো, এই রকম যদি নেককার কল্যাণকর একটা সন্তান আমার থাকতো। জাকারিয়া বয়স্ক, বয়োবৃদ্ধ, মাথার চুল পেকে গেছে, মুখের দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধে, কিন্তু মনে সাধ জেগেছে সন্তানের। আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছেন। বাপ থাকে ইরাকে, ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছেন। দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন, সাথে স্ত্রী।
জালেম বাদশাহ সুন্দরী স্ত্রী দেখলে, সুন্দরী নারী দেখলে তাদের উপর অত্যাচার করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করলেন, শেষ রক্ষা হলো না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেম বাদশার দরবারে উপস্থিত করা হলো। সারা পৃথিবীতে ওই সময় সারাকে উদ্ধার করতে পারবে এরকম কেউ ছিল না। আজকে আপনি বিপদে পড়লে 10 জনকে মোবাইলে বলতে পারবেন, আমি বিপদে পড়লে 10 জনকে ফোন দিয়ে বলতে পারবো ভাই আসেন বাঁচান। ওই সময় সারাকে বাঁচাবে ওই বিপদ থেকে। সারার মতো একজন মহিয়সী মহতী পবিত্রা সতী সাধবী নারীর ইজ্জতকে রক্ষা করবে, আব্রুকে রক্ষা করবে এরকম কেউ নাই। অসহায় স্বামী বাইরে অপেক্ষা করছে, আর জালিম বাদশার নির্জন দরবারে পুত পবিত্র নারী সারা তার এই অত্যাচার থেকে বাঁচতে চায়, তার এই জুলুম থেকে বাঁচতে চায়, তার ইজ্জত তার আব্রুকে রক্ষা করতে চায়। সারা তার ইজ্জত আব্রু রক্ষা করার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই, তখন আল্লাহর কাছে সহযোগিতা চাওয়ার জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই, তখন সারা নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন বাদারা ইলা সালাহ, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়া যেতে পারে, দোয়া করা যেতে পারে, সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে নাই। যেই সালাত দিয়ে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে, যেই সালাত দিয়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে। দুঃখজনক হলেও সত্য, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া।